এয়ারপোর্টে ঝটপট রেডি হয়ে গেছি, আমি রেডি ফুল রেডি হয়ে গেছি। খুব লেট হয়ে গেছে, 4টে 4:30 বাজে, গাড়ি এসে গেছে। চলো গাড়িতে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি এই এয়ারপোর্ট অব্দি আসলেই না আমার একটা আনন্দ হয় যে হ্যাঁ চলো এবার তো কোথাও যাচ্ছি। হ্যাঁ এবার শেষ পৌঁছানো অব্দি হয়, বাট স্টিল আমার একটা এক্সাইটমেন্ট থাকে এয়ারপোর্টের সামনে অব্দি আসলে। তোর থাকে? হ্যাঁ থাকে। তো চলো আগে পৌঁছে ভিতরে একবারে সিকিউরিটি চেকিং এর যা যা ব্যাপার আছে, প্রসেস রয়েছে। আমাদের যদিও সময় লাগবে না কারণ ডিজিআরটি আছে বলে, তো ভিতরে গিয়ে কথা হচ্ছে। পৌঁছেছি এয়ারপোর্টে, সিকিউরিটি চেকিং সব হয়ে গিয়েছে। এবার ওদের সঙ্গে এখনো দেখা হয়নি, দেখা করার পালা। সমস্ত কিছু ডান, চেক ইন ডান। এই যে এয়ারপোর্টের ভিতরে এসে গেছি আমরা। আর সুমিতির শরীরটা খারাপ করেছে জানি, আবারও আমরা টেনশনে রয়েছি। এখনও ওয়েটিং, কারণ সভ্যতাদের এখনও সিকিউরিটি চেক ইন হয়নি, তো ওয়েট করছি। সুইংগাম ওইটি মিন্ট, অনেকটা মিন্ট দিয়েছে, এটা এখন খেয়ে নেবো। বাট সকাল সকাল এসে গেছে কফি, সেই কফি খাওয়া চলছে। আমার হয়ে গেছে, বাট সুমিদি আবার বাথরুমে গেছে। ফাইনালি আমাদের জীবনে প্রথমবার এয়ারপোর্টে কখনো আমার নাম ডেকেছে। এই যে the credit goes to her, ওদের সেকেন্ড টাইম, ওদের ইউজড হয়ে গেছে। এটা হচ্ছে একটা বিশাল ব্যাপার। বোর্ডিং শুরু হয়ে গেছে, লাস্ট মিনিট বোর্ডিং হচ্ছে। এই যে তোর নাম অ্যানাউন্স হলো, হ্যাঁ বিশাল ব্যাপার, এয়ারপোর্টে আমার নাম অ্যানাউন্স হয়েছে। এয়ারপোর্টের নাম জানতে পারলো। 25 মিনিট আগে বোর্ডিং বন্ধ হবে আর এখনো আমরা দৌড়চ্ছি। এয়ারপোর্ট থেকে আমাদেরকে কথা শুনিয়ে দেওয়া হয়েছে যেরকম লেট করবেন না। আমরা তো বলতে পারিনি, পটি করছি। আমাকে শুনিয়েছে, তোকে শোনায়নি। হ্যাঁ আমাকে শুনেছে, ঠিক আছে। 12B আর F। ফাইনালি ফ্লাইটে উঠে গেছি। এই যে উইন্ডোজ। লাস্ট মোমেন্টে এভাবে এয়ারপোর্টের নাম অ্যানাউন্সমেন্ট থেকে শুরু করে দৌড়ে দৌড়ে মানে বোর্ডিং এর জন্য যাওয়া, এটা এই যে দ্য ক্রেডিট গোস টু দেম, না দেম না, সরি 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 সরি, এই যে এ নয় কোথায় গেল, এই নয় লাস্ট মোমেন্টে বমি পটি সব করে। ওকে ওকে হচ্ছে আমরা লেতে হাগু করাতে নিয়ে যাচ্ছি। লেতে আমরা যাবো, লেতে যাবো বলছি দেখ। তো আমরা দিল্লিতে যাচ্ছি। এর কোনো দায়িত্ব আমার নয়, আমি বোনের সানগ্লাসও নিয়ে এসেছি। আর সেটা বলছে ফ্লাইট টেক অফ করেছে, আর তুই লোক খাওয়াটা বন্ধ কর প্লিজ। এখন খুব ভালো একটা ওয়েদার এই মুহূর্তে দেখতে পাচ্ছি, মানে সেই সাদা তুলোর মতো মেঘ। আমি শেয়ার করবো, অবভিয়াসলি শেয়ার করছি। আর 1.5 ঘন্টা মতো লাগবে, 1.5 ঘন্টা পৌনে 2 ঘন্টা মতো সময় লাগবে, তার মধ্যে আমরা দিল্লি পৌঁছে যাবো। Only discard plastic bottles and tin boxes in the first round and all the other waste in the second round. Thank you. पहुंच गई फ्लाइट लैंड हो रही है। कृपया ध्यान दीजिए हम दिल्ली के टर्मिनल 2 पर पहुंच गए। धन्यवाद। May I have attention please? We have arrived at Delhi at Terminal 2. Thank you. এরা উঠছে না, এরা বোধহয় আর যাবে না এখান থেকে কলকাতা। ও চলো বিরু, আমরা এয়ারপোর্টে এসে গেছি। আর বাট একটা প্রথমবার সুন্দর একটা বিষয়, আরে খেলনার জন্য বায়না চলে যাচ্ছে এদিকে সভ্যতা। তো আমাদের লাগেজ নিয়ে আর কোনো ঝামেলা নেই। কি করছিস তুমি এটা? ছবি তুলছে। তোমার সাথে মানিয়েছে। তোমার আর নেই, নিজে নিজে টাকা দাও, এই পড়ে গেল করে। এ বাবা, আমার এই যে এটা রানিং, এরা কেউ হাঁটবে না বলে এখানে দাঁড়িয়ে আছে, বাট আমি হাঁটবো, আমি হেঁটে হেঁটেই যাবো। একে এটা তো ফাস্ট, তার মধ্যে ওরা কেউ হাঁটছে না। এই যে আসছে 3টে, যারা কেউ হাঁটতে রাজি নয়। সুপারম্যানের মতো হয়ে আছে। আবারও নতুন করে সমস্ত সিকিউরিটি চেকিং করতে হলো। এই যে সুমিতা এখন ফিট, সেই জন্য তো হাসি ফুটেছে মুখে।
বিস্কিট খেয়ে আছে মোটামুটি, জলের ওপর দিয়ে আছে, জল বিস্কিট এইসব। আমি বেশি খাইনি, আমার জল হ্যাঁ দুটো না একটা না খাওয়াই নি। খাইনি, দাঁতে কাটিনি। তো বিস্কিট খাবে বলে আমি আমার গন্তব্যে না পৌঁছবো তো দাঁত হ্যাঁ, তারপরে গন্তব্যে তুমি পৌঁছাবে না, তোমার বডি পৌঁছাবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখন ফ্লাইটের দিকে এগোই, কারণ ভেবেছিলাম হাতে সময়, কিন্তু চেক ইনেই এতটা সময় চলে গেল, এখন একটু হুড়োহুড়ি করতে হবে। এখন আপাতত ঠিকঠাক একটা জায়গায় এসে গেছি, 37B আমাদের গেট। আমরা এখানে বসেছি, যে আমি আর সুমিদি, আর এসে আনন্দ পেয়েছি দেখে। আমাদের চ্যানেলটা চলছে দিল্লি এয়ারপোর্টে। এই যে TV9 ভারতবর্ষ। বোর্ডিং স্টার্ট হয়ে গেছে আমাদের, সব মানে খাওয়া দাওয়া ডান। এবার শরীর ঠিকঠাক করেছেন একজন, এবার আমাদের লে যাওয়ার পালা। এই দিল্লি থেকে এবার লে ফ্লাইট, অন টাইমই আছে সব কিছু মোটামুটি। বোর্ডিং পাস মানে বোর্ডিং সব হয়ে গেছে আর কি, বোর্ডিং পাস বলতে যাচ্ছিলাম। তো এবার ঝটপট উঠে কখন ওই ফ্লাইট থেকে যে ভিউটা পাওয়া যায়, সেই ভিউটা দেখার জন্য আশা করছি এবার বোঝা যাচ্ছে যে আমরা কোথায় যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি আমরা We are going to Leh Ladakh. So boarding done. আমরা এখন ফ্লাইটে উঠে গেছি, যে ওর নিজে সানগ্লাস পরেছে বলে দেখাচ্ছে। আর লেফট সাইডের উইন্ডো সিট লের ফ্লাইটের জন্য খুব ইম্পর্টেন্ট হয়। ও আগে লে লাদাখ এসছে, তো ও জানে সেটা, কারণ এখান থেকে রেঞ্জগুলো খুব ভালো ক্লিয়ার আসে। তো সেই ভিউটা দেখার জন্য খুব এক্সাইটেড। দেখা যাক কি হয় না হয়, কতটা ক্লিয়ার দেখা যায়। অবভিয়াসলি আমি ক্যামেরায় সেটা রেকর্ড। ফাইনালি যে ভিউটার জন্য অপেক্ষা করছিলাম, সেই ভিউটা পাওয়া পেয়েছি। এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছি আমরা। এয়ারপোর্টের ভিতরে কোনো রকম কোনো ভিডিও করার নিয়ম নেই। সো ওয়েলকাম টু লে। এবার আমি ভাবছি গুলি করে দেয় ও এখানে কোনো রকম ভিডিওর যেহেতু কোনো ইয়ে ছিল না, পারমিশন ছিল না, তাই আমরা বাইরে এসে করছি। আমরা নেমে গেছি, ড্রাইভারের সাথে আমাদের দেখা হয়ে গেছে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে এই হচ্ছে চারিদিকের ভিউ, পাশে পাহাড়, খুবই সুন্দর। আর এখন টেম্পারেচার 30 ডিগ্রি টেম্পারেচার, একদম খুবই ঠিকঠাক, মানে একদমই ভালো, কোনো সমস্যা নেই। বাট সন্ধে হলেই না তুমি ফিল করবে, দেখো নাকটা কেমন একটা শিশির করছে, এটা অক্সিজেন কম বলে হচ্ছে। আর কিছু করছে না, হ্যাঁ এক্স্যাক্টলি এই ফিলটাই হচ্ছে। শুরু করে দিয়েছে কাজ, এই পাফা সব জায়গায় করছে কিনা একটা করপুন নিতে হবে। এই হচ্ছে আমাদের গাড়ি, আমাদের সফর সঙ্গী হচ্ছে টাকপা। তো এবার হচ্ছে লাগেজ তোলা হবে। ফিল করা যাচ্ছে না পুরো এয়ারপোর্ট থেকে, এই যে চড়াইটা রয়েছে এইটুকুনি হেঁটে ফিল করা যাচ্ছে অক্সিজেন কম। হ্যাঁ, সব যেন সারা মানে গোটা ট্রিপটা সব ঠিকঠাক থাকে, বাস এটাই চাই।
এবার গাড়িতে উঠবো সবাই। সুমিদির মোশন সিকনেস আছে, সুমিদি বসে গেছে সামনে, এই যে অসুস্থ। আউচ! এবার শুরু হবে আমাদের যাত্রা। ওয়েলকাম টু লে। হোটেলে এসে গেছি। এই যে হাঁপাচ্ছে, একজন বললো কিচ্ছু হচ্ছে না আমার, হ্যাঁ করে হাঁপাচ্ছে। কি হাঁপাচ্ছিস? হ্যাঁ হাঁপাচ্ছে হাঁপাচ্ছে। তো এবার যাবো রুমে গিয়ে চেক ইন করবো, আমরা ফ্রেশ হয়ে আমরা বেরোবো। এসে গেছি ফাইনালি রুমের সামনে। এই যে আমাদের দুদিনে থাকার জায়গা, এই রুমটা একবার দেখিয়ে দিই। এই যে এই রুম, জানলা টানলাগুলো খোলা যাবে? একেবারে ম্যালের সামনেই এটা। তো সন্ধ্যাবেলা আমাদের ইচ্ছা আছে বেরোনোর, কিন্তু সব দোকান খোলা থাকবে না, কারণ আমাদেরও মাথায় ছিল না এখন মহরম চলছে, মানে আজকে মহরমের জন্যই মার্কেটে অর্ধেক দোকান বন্ধ রয়েছে। সন্ধ্যের পর কিছু হয়তো দোকান খুলতে পারে, তো দেখা যাক। আজকাল দুদিন আমরা এখানে থাকবো। এই যে রুমটা খুব সুন্দর, পাহাড়ি কাঠের ঘর দেখলেই মন ভালো হয়ে যায়, আর কিছু লাগে না। ও এইখানে ওয়াশরুম রয়েছে। এই যে লাদাখে কি ভেবে সব শীতের জামা কাপড় এনেছি, আর এসে দেখছি এখানে সবাই, মানে যারা এখানে সিআইএসএফ রয়েছে, বিএসএফ এর লোকজন রয়েছে, সবাই আইসক্রিম খাচ্ছে। আমাদেরকেও আইসক্রিমই খেতে হবে, কারণ এখানে 30 ডিগ্রি টেম্পারেচার রাইট নাও। তো একটু ফ্রেশ হবো, দেন বাইরে তো এখন মহরমের জন্য সব মার্কেট বন্ধ, হোটেলেই আমরা লাঞ্চ করবো। লাঞ্চে একেবারেই বিশেষ কিছু অপশন নেই, লাস্ট মোমেন্টে এসেছি, আমরা বলিও নি আগে থেকে এসে যে লাঞ্চ করব। তো ওরা বললো যে ভাত, মানে ওরা কি বেশ বললো চাওয়াল হ্যাঁ ডাল হ্যাঁ, আর আমরা বললাম রিকোয়েস্ট করুন যদি একটু অমলেট করে দেন, তো বাস হ্যাঁ অমলেট হয়ে যাবে, ডাল ভাত, তরকারি কিছু ছিল না, তাই না? আর একটু পাঁপড় দেবে বলেছে, মানে এই যে অনি পাঁপড় রিকোয়েস্ট করেছে, পাঁপড় রাজা, তো বলেছে একটু পাঁপড় দেবে, ব্যাস এটাই লাঞ্চ। হ্যাঁ লেতে এসে স্নান টান করলাম, মানে আমি ভাবতেও পারিনি যে এখানে এসে লিটারালি এতক্ষণ ধরে ফ্রেশ হব, আর ফ্রেশ হতে এতটা মানে রিফ্রেশিং লাগবে। আর হাতে পেয়ে গেছি দারুণ একটা কফি, মানে যেখানে এখন আমরা স্টে করেছি সেখানে। এবার যেটা প্রবলেম হচ্ছে, আমি এত গরম ভেবে জামা কাপড় নিয়ে আসিনি। কি মনে হয়েছিল কালকে দুটো জাস্ট একটা মানে গরমে পড়ার মতো জামা নিয়ে এসেছিলাম, তো দেখা যায় সেটা কালকে লাগে কিনা। আজকে তো কোথাও সাইট সিনের ব্যাপার নেই, তো আমি এটা ক্যাজুয়ালি পরে কাটিয়ে দিতে পারবো। আমার যেটা মনে হচ্ছে আমাকে অনেক থেকে জামা ধার নিতে হবে, কারণ ওর যে শার্টগুলো রয়েছে, মানে টি শার্টগুলো রয়েছে, সেটা আমার ওভার সাইজড হয়ে যাবে, আর ওভার সাইজ তো তো আমি পরতেই পারি, তো ওর থেকে আমাকে জামা ধার নিতে হবে। আপাতত কফি খাচ্ছি, আর নিচে লাঞ্চ অর্ডার করা হয়ে গেছে। আর একটা বিষয়, এখানে খুব জোরে কথা বলা যাচ্ছে না, মানে আমি বাথরুম থেকে জোরে ওকে একটা কথা বললাম, বলার পর দেখছি একটা টান হচ্ছে, মানে ইভেন কন্টিনিউয়াস কথা বলতেও সমস্যা হচ্ছে, মানে ব্লগ আমাকে যদি করতে হয় কেটে কেটে করতে হবে, একটা না কথা বলতে পারছি না, তাই আবার একটু পরে কথা বলছি। লাঞ্চে যাচ্ছি, আর নামতে নামতে সেই পাহাড়ি ডালের গন্ধটা পাচ্ছি। উফ, আই জাস্ট লাভ দিস। এই খাড়াই সিঁড়ি দেখে দেখে নামতে হবে, নিচে যাই, খেয়ে আসছি। কেমন চারপাশ দিয়ে সবই ওরকমই একই স্ট্রাকচারটা, টোটালটাই পাথরের। কি কপাল, এই লোকটা আমাদেরকে পুরো মাটিতে নামিয়ে এনেছে। লেতে হ্যাঁ, আমরা প্রমাণ করার চেষ্টা করছি আমরা মাটির, সবাই চটি পড়ে আমরা চেয়ার ছেড়ে মাটিতে বসেছি, কারণ হ্যাঁ নিচে बैठेंगे, कोई दिक्कत है। বেশ সুন্দর একটা পিকনিক ব্যাপার আছে। এসে গেছে ডাল, সুমিদি এনেছিল ওর পটির জন্য কাঁচকলা, সেটা কাঁচকলা, হ্যাঁ অদ্ভুত কাঁচকলা, যেটা হোটেলের লোকজন ভেজে দিয়েছে, শেফ যিনি রয়েছেন। আর এই ডাল আর পাঁপড়, খুব ভালো খেলাম, তৃপ্তি করে লাঞ্চটা খেলাম। আর থ্যাঙ্কস টু সভ্যতা, এই যে প্ল্যানটা ছিল চপ থ্যাঙ্কস টু মি অলসো। না আমি মাটিতে বসে খাওয়ার কথা বলছি, চপের ব্যাপারটা হচ্ছে কাঁচকলাটার জন্য থ্যাঙ্ক ইউ। কাঁচকলা টুকলো এনেছে, কাঁচকলা টুকলো এনেছে, কাঁচকলা টুকলো এনেছে, 5 বার বলতে হবে। ওই ঘুরতে কে এনেছে? হ্যাঁ ঘুরতে আমার বিশাল ব্যাপার। তো আমরা এখন এখানে ল্যাদ খাচ্ছি, আর ওরা দোল খাচ্ছে, কিন্তু উপরে যাবো রেস্ট করব। আর এখানে সুমিদি প্ল্যান করছে শিফন শাড়ি পরে রিলস বানাবে বলে। জানি না, এখানে ওয়েদার ভালো, উপর দিকে আরো উঠলে ঠান্ডা বাড়বে, কি করে রিলস বানাবে আমি জানি না। এই কটা সিঁড়ি জাস্ট ওপরে এলাম, হাঁপিয়ে গেছি, মানে একটা ব্রিদিং প্রবলেম হচ্ছে, অক্সিজেনের যে ক্রাইসিসটা সেটা ভালো মতো ফিল করতে পারছি। আপাতত আমি একটু এখানে বসেছিলাম, বসে বসে রাস্তার ভিউটা দেখছিলাম। আর সামনে খুব সুন্দর একটা দোকান আছে জামা কাপড়ের, যেখানে আমি আর অনেক দেখছিলাম খুব সুন্দর সুন্দর প্যান্ট আছে,
সে কারণে ভাবছিলাম যে আমরা কিনবো কি কিনবো না, সেসব পরে আপাতত রেস্ট নিই, বিকেলবেলা উঠে বাকি কথা। আর এখান থেকে পাহাড়টা দেখতে এত ভালো লাগছে, মনে হচ্ছে এখানটা দাঁড়িয়ে দেখেই যাই। ঘুম থেকে উঠে বেরিয়ে গেছি, এখন ঘড়িতে কটা বাজে শুনলে অবাক হবেন, 7:10। আর এখনো চারিদিকে এখান থেকে ভিউটা জাস্ট দেখার মতো, এখন ভিজিবল নয়। হ্যাঁ আসছে। এখন একটা দোকানে এসছি আমরা, আর এই সুন্দর শাড়ি, মানে সুনিধিরা শপিং করেছে অনেক কিছু আমাদের আসার আগে। না কেন শপিং করেছি, আমি তো শীত ভেবে ঠান্ডার জিনিস এনেছি, আমার হালকা কিছুই ছিল না, ওই জন্য গরম লাগছে, আমার তো প্রচন্ড গরম লাগছে। This is all weaving in this, huh? দেখ। এইটা দেখলাম, আমার খুব পছন্দ হয়েছে। এই যে পিসটা সালোয়ারের খুব সোবার, খুব সুন্দর। এটা দুপাট্টার কাজটা খুব সুন্দর দেখতে, কোয়ালিটিটা খুব সুন্দর। এই লাদাখের এই দোকানটা কালেকশন খুব ভালো। কালার্স না এটা, কালার্সে সুমিত অলরেডি অনেক কিছু কিনেছে, আর আমি কিছু জিনিস দেখছি। লে মার্কেটে একটা মানে পরপর দোকানগুলো এত ভালো, আমি দেখেছি ওটা, আমি ওটা ইভেন রেঞ্জটা দেখিয়েছি। তো আমি নিলাম একটা সালোয়ার, সুমিত শপিং করলো, তো খুব সুন্দর কালেকশন। আরো কিছু তো নিয়ে যেতে পারবো না, ওয়েটের একটা ব্যাপার আছে, কিন্তু খুব সুন্দর। সেম টি শার্ট দেখতে এসেছি, আর আমি হিন্দি বলতে গিয়ে উল্টে গড়াগড়ি খাচ্ছি, হাসবে না। আর সুপোতে জামা কাপড় খুলে দিয়েছে ট্রায়াল দিতে এইসব জামা দেওয়া হচ্ছে, কারণ আমাদের একই দেখতে কালার ডিজাইন, কিন্তু সাইজ আলাদা, এটা হচ্ছে না। হ্যাঁ আমাদের 4 জনের 4 রকম সাইজ, 4 জনের আমারও সুমিদির এক। মোটা একই, বাজে কথা বলো না, তোমার একটু বেশি মোটা। ওর আপগ্রেডেশন ঘটেছে, মানে আমি যেটা ছিলাম ও আমার জায়গায় আমাকে ছুঁয়ে ফেলেছে। হ্যাঁ আমি মোটা হয়ে গেছি, তো একই সাইজ আমারও সুমিদির। আর এবার বিষয়টা হচ্ছে ওর মানে অনেক আর 7:41 বাজে, এখন সবে সন্ধে হচ্ছে, আর এই রেঞ্জটা দেখে যাচ্ছি। দেখেছি সন্ধে 6:30 তো 7টা বাজে, তখন রোদ, সূর্য। এটা কি বলে, এটার নাম কি? পিকক। এরকম টানা শব্দটা করতে হবে, এটাই তো ইয়ে। ফাইনালি এই দোকান সে দোকান ঘুরে আমরা লে মার্কেটে এসেছি, অরিজিনাল লে মার্কেট। অনেক মহরমের কারণে বন্ধ, কালকে আমরা ট্রাই নেব। এই যে খুব সুন্দর সাজানো, কালকে ফুল ফ্লেজড থাকলে না দারুণ লাগে মার্কেটটা। হ্যাঁ তো কালকে আমরা আবার ট্রাই নেব। সব কিছু করে বাড়িতে, মানে বাড়ি বলছি, হোটেলে এসে গেছি। মোটামুটি একটা লে মার্কেট তাও পুরো ঘুরতে পারিনি, কারণ আমারও সুমিতির শরীর খুব, মানে এখনও কথা বলছি মাথাটা বাজেভাবে যন্ত্রণা করছে, আর সুমিতির শরীর আবার খারাপ করেছে, এবং একটু বেশি খারাপ করেছে। এবং সুমিতি যেটা ফিল করছে এখন, ওর মনে হচ্ছে অক্সিজেন হলে বোধহয় ভালো হয়। दही दही और अचार नहीं, आलू पराठा का नहीं, प्लेन पराठा के साथ हाँ थोड़ा सब्जी कर रहे हैं। তুই সকালে ব্রেকফাস্টে কি কি খাবার পাওয়া যাবে সেটা আমরা জিজ্ঞেস করছি। पूरी क्या मैदे का बनाते हो आटा? ডিনার করে না, উপরে আটার যাবো, পুরি সুমিতির ডিনারটা উপরে আটা দিয়ে দিয়ে দেওয়া হবে। হয়েছে, আর অনেকটা প্যারাসিটামল খেলাম, এত মাথা যন্ত্রণা করছে। आटा आटा কালকে আবার সকাল সকাল উঠতে হবে, তো খেয়ে নিয়ে আজকের মতো সব কিছু ডান। গলাটাও একটু ভাঙছে, হতেই পারে এটা, যেহেতু আমার একটা ফ্যারিঞ্জাইটিসের চান্সেস আছে, হয়েছে এর আগে 3বার। তো এই টেম্পারেচারটা একটা বড় রকম ড্রপ করলে এটা হয়, তো সেটা পরের বিষয়। এখন আপাতত সুমিতি সুস্থ, এটাই বড় কথা। আর আমরা এখন ঘুমাবো, কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে। আর অনিয়ে নিয়ে এসছে আমার জন্য ডার্ক চকলেট। জামাগুলো কোথায় রাখলাম বলতো? ও এখানে কোথাও একটা আছে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, কালকে সকালবেলা আবার দেখা হবে, সারাদিন ঘোরাঘুরি হবে। এবং সবথেকে কালকের একটা দারুণ বিষয় হচ্ছে আমরা 4 জনেই সেম ড্রেস পরতে চলেছি, তো এটার জন্য আমি খুব এক্সাইটেড। মানে সেম ড্রেস ইন আ সেন্স লাইক ওপরের টি শার্টটা আর নিজের যে প্যান্টটা দুটোই সেম। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগ।